ইরান ইসরায়েল অস্থিরতায় বা যুদ্ধে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এজন্য জি7 নেতারা সম্মেলনে ডাক দিয়েছে। তাদের সম্মেলনে যে সিদ্ধান্ত হয়েছে, এই সিদ্ধান্ত আসলে কি বিশ্ব শান্তি প্রতিষ্ঠা হবে নাকি আরও বেড়ে যাবে? আপনারা সিদ্ধান্তগুলো শুনে মতামত দিয়ে যাবেন। আমার মতামত, যে সিদ্ধান্তগুলো তারা নিয়েছে, ওই সিদ্ধান্তে একটি দেশকে অবজ্ঞা করা হয়েছে, যুদ্ধের দিকে ধাবিত করার অনুপ্রাণিত করেছে, ইরানকে ধ্বংস করার পায়চারি করছে। তেমনি সিদ্ধান্তগুলো আপনারা মনোযোগ দিয়ে একটু শুনবেন। প্রথম সিদ্ধান্তই তারা নিয়েছে জি7 নেতারা, যারা শিল্প উন্নত দেশগুলো। আপনারা জানেন জি সম্মেলন নেতারা গতকালই বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে। 1 নম্বর সিদ্ধান্ত হলো মধ্যপ্রাচ্যে অস্থিরতা ও সন্ত্রাসের প্রধান উৎস হিসাবে ইরানকে চিহ্নিত করা। বিশ্বের কাছে ইরানকে সন্ত্রাসী হিসাবে তারা ঘোষণা দিয়েছে, আখ্যায়িত করেছে। 2 নম্বর, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে। ইসরায়েল একটি দেশ, তাদের আত্মরক্ষার অধিকার আছে, তারা যুদ্ধ করারও অধিকার রাখে। এবং জি7 নেতারা আরও জানিয়েছে ইসরায়েলের নিরাপত্তার ব্যাপারে তাদের পূর্ণ সমর্থন রয়েছে। 4 নম্বর একটি কথা বলেছে, গাজায় তারাও যুদ্ধবিরতি চায়। এই কথাটি আমার ভালো লাগছে। আর সবগুলো কথাই যুদ্ধের দিকে আরও ধাবিত করার চেষ্টা করেছে। তারা শান্তি চায়, আবার একটি দেশকে সন্ত্রাসী হিসাবে ঘোষণাও দেয়। আরেকটি সিদ্ধান্ত তারা দিয়েছে, ইরান কখনোই পারমাণবিক শক্তিধর দেশ হতে পারে না, তাদেরকে হতে দেওয়া যাবে না। এরকম সিদ্ধান্ত হয়েছে, আপনারা পড়েছেন এবং দেখেছেন। আমার মতে এই সিদ্ধান্তগুলো বাস্তবে যদি রূপ ধারণ করে, ইরান কিন্তু ধ্বংসের প্রান্তে চলে যাবে। এখন ইরানকে বাঁচানোর জন্য যদি মধ্যপ্রাচ্যের দেশগুলো একত্রিত হয় এবং পাশে থাকে, তাহলেই জি7 নেতাদের যে সম্মেলনের সিদ্ধান্ত নিয়েছে তা ব্যর্থ হবে। তারা নিজেরা কোনো সিদ্ধান্ত অন্য দেশকে চাপিয়ে দিতে পারবে না। এখনই জেগে উঠতে হবে যে সিদ্ধান্ত 7টি দেশ নিলেই যে সিদ্ধান্ত হয়, এটি আসলে কোনো উত্তম সিদ্ধান্ত নয়, ভালো কোনো লক্ষণ নয়। তারা নিজেদের স্বার্থের জন্য এরকম সিদ্ধান্ত নিয়েছে। আমরা চাই বিশ্ব শান্তি, বিশ্ব যাতে ভালো থাকে। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি সবাই মিলেমিশে থাকতে। আমরাও যুদ্ধ চাই না, অবসান চাই। সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশ সুন্দর হবে, আন্তর্জাতিকভাবে মানুষ ভালোভাবে বেঁচে থাকতে পারবে। ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।